মুক্তাগাছা জমিদার বাড়ি, ময়মনসিংহ জেলা অধীন। সব ডিটেলস 1727 সালে। এই যে ইদুল, এই সেই মুক্তাগাছা। ইদুল, কি করছেন আপনি? কি গাড়িতে চড়বেন? হ্যাঁ, দেখো অনেক সুন্দর একটা পুরাতন। কত? 1727। তাহলে 1727 চলতেছে এটা। হ্যাঁ, আর এটা 25। কয়শো বছর? ওদিকে হচ্ছে যে 5 বছর, 5-3-7, 5-3-8, 8 বছরের ইতিহাস, 800 বছর ইতিহাস। এখন অবস্থান করছে মুক্তাগাছা জমিদার বাড়ি। এই সেই জমিদার বাড়ি। যদিও ইঁদুর একটা নর্মাল ক্যামেরা এটা, তারপরে চলছে এটা তো একদম ভূতের বাড়ির মতন অবস্থান, সম্পূর্ণ ভূতের বাড়ি। জমিদার থাকছে জান, সম্পূর্ণ একটা ভূতের বাড়ির মতন অবস্থা। মুক্তাগাছা জমিদার বাড়ি। আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করো। এখন অবস্থান করছে মুক্তাগাছা জমিদার বাড়ি। এই সেই জমিদার বাড়ি। যদিও ইঁদুর একটা নর্মাল ক্যামেরা এটা, তারপরে চলছে এটা তো একদম ভূতের বাড়ির মতন অবস্থান, সম্পূর্ণ ভূতের বাড়ি। জমিদার থাকছে জান, সম্পূর্ণ একটা ভূতের বাড়ির মতন অবস্থা। মুক্তাগাছা জমিদার বাড়ি। আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করো। অনেক বড় সুন্দর পুরাতন নিদর্শনীয় স্থান, সুন্দর আসে এখানে। প্রেমিকারা বেশি আসে। আগেকার কত সুন্দর কাজের ডিজাইন দেখছো? সুন্দর কাজের ডিজাইন। হ্যাঁ, মুক্তাগাছা জমিদার বাড়ি। এই তো অসম্ভব সুন্দর। হ্যাঁ, বিশাল কাজ, বিশাল কারিকার্য। এগুলো কারিকার্য। হ্যাঁ, এগুলো ছবি তুলেন। আরে লোহাগুলো কি মোটা দেখছো? বাপরে। হ্যাঁ, দেখছো? এখানে বিচার সালিশ করতো মনে হয়, এখানে নিয়ে এসে বাইন্দে পিটাইতো। হ্যাঁ হ্যাঁ, আসছি, ওটা তো ভিডিও করেন তো। ঈদুল আসি, ঈদুলের জন্য আমি রাখে দিয়েছিলাম। ঈদুল, কেমন লাগছে আপনার? সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, মানুষজন কম, গেঞ্জাম কম। এইটাতে কি হচ্ছে যে অপরাধীদের ফাঁসি দিত মনে হয় না ভাই? এটা 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 হচ্ছে যে ভিতরে একটা গর্ত, যেখানে ওই যে ফাঁসি দেওয়ার পরে যে যার ভিতরে ইয়ে করা হয়, সমাধিস্থ করা হয়। এখানে বিচার হইতো, আবার এখানে সোনা টোনা রাখতো। ওইদিক তো দরজা। আচ্ছা, দেখতেছি। এটা কেন হচ্ছে যে এখানে বিচার হইতো, বিচারা এখানে মনে হয় সাজা দিত। দেখি, এই যে, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, সোনা টোনা পাইতে পারি। দেখো দেখো দেখো, রাজাদের স্বর্ণ করা এদিকে রাখতো। বিশেষ বিশেষ কেবিন আছে, যা স্বর্ণ ছিল তারা এদিকে রাখতো। গভীর সবগুলো লোহার, মানে সেই রকম শক্তিশালী লোহা। এটা এরকম একটা মজবুত জায়গা। দেখছ তালাও কিনে করছিল এটা আছে না? দেখছো পুরো একবারে লোহা। এটা হচ্ছে সেন্দুক, লোহার সেন্দুক। এই যে জমিদারদের যে লোহার সিন্ধুক, এখানে ওই জমিদার কী রাখতো বাবা? সোনা, দানা, কড়া, হীরা, মুক্তা, জহরাত এগুলো রাখতো নাকি? দেখছেন বাবা কত সুন্দর? আপনি ঘুরে ঘুরে দেখছেন?
কত পুরাতন একটা জমিদার বাড়ি। হ্যাঁ, এটা লিচুর গাছ, কত কত বছরের যে একটা লিচুর গাছ। হ্যাঁ, এই মোটর শিকড় দেখছো? এই গাছটা অনেক স্মৃতি বহন করে। হ্যাঁ, অনেক পুরাতন লিচুর গাছ। জমিদার এই স্থাপনাটা আসলে দেখেন, টিনের পরে হচ্ছে একটা কাঠ দিয়ে সেটা একটা সিলিং করা হয়েছে। কারণ হচ্ছে এই ঘরে গরমের সময় ঠান্ডা এবং শীতের সময় গরম, এরকম একটা পরিবেশে ঘরটা নির্মাণ করা ছিল। আর জমিদার আসলেই তখনও তো মানুষের মাথায় বুদ্ধি ছিল, এখনও নতুন নতুন কারিকার্য ছিল। এগুলো সব ওই যে রেল লাইনের যে পাতগুলো ওই টাইপের আর কি, সব রেল লাইনের পাত দীর্ঘ সময় থাকার পর আস্তে আস্তে শুরু চিকন হয়ে আসছে। কি করছেন আপনি? কি করছেন? খালি চিপস খাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছেন না আপনি? দেখেন জমিদারকে পান কি না? জমিদার কোথায়? জমিদার কোথায়? জমিদার জমিদার কোথায়? জমিদার কোথায়? জমিদার কোথায়? জমিদার কোথায়? তাই? আচ্ছা আচ্ছা, আপনি ঘুরে ঘুরে দেখেন, ঘুরে ঘুরে দেখেন আপনি। কি আছে? একটু পানি দাও। কি করছে? সুন্দর একটা জায়গা আদল দাঁড়াচ্ছে। এই জায়গাটা হচ্ছে তোমার, এখানে যে কাপড় চেঞ্জ করতো প্লাস গোসলখানা ছিল এই জায়গাটা। এই বিল্ডিংটা মনে হচ্ছে যে দোতলা। এটা হলো নিচতলা সম্পূর্ণ মাটির মধ্যে ঢুকে গেছে। দোতলা, এই যে নিচতলা দেখেই বোঝা যাচ্ছে, এই যে এটা হচ্ছে নিচতলা সম্পূর্ণ মাটির মধ্যে, আর এই উপরের তলাটুকু জেগে আছে। আর এইখানে একটা সিঁড়ি ছিল ওঠার জন্যে, সিঁড়িটা এখনও অক্ষত আছে। এই যে সিঁড়িটা, হ্যাঁ, এটা একটা সিঁড়ি ছিল। সম্পূর্ণ জমিদার বাড়িটা একটা ভূতের একটা অবস্থা। এখানে হচ্ছে যে ভূতও থাকতে পারে। হ্যাঁ, চারিদিকে ওয়াল করা আছে। ওই পাশে হচ্ছে একটা কলেজ। এখন কিছু অংশ এগুলো মনে হয় টয়লেট ছিল। খুবই বিপজ্জনক একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই টয়লেট, এটা অবশ্যই টয়লেট। আছেন আদু, আপনি ফুল তুললেন কেন? আছেন এদিকে? ইদু, সম্পূর্ণ জমিদার বাড়ি। এটা এটা পরে স্থাপন করা হয়েছে। এখানে আনসার বাহিনী যারা আছে দেখাশোনা করে তাদের পানির জন্য, তাদের সুবিধার জন্য। প্লাস কিন্তু তারা এই পুরাতন স্থাপনাগুলোতে কোনো হাত দেয়নি। এটা হচ্ছে যে চুনের যে একটা গাঁথনি, চুনের সাথে প্লাস খোয়া মিশ্রণ করে একটা গাঁথনি করা হয়েছে, সুন্দর। আছেন আছেন? এগুলো খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে, সুন্দর সুন্দর করে ঘুরছে। এই যে ফুলের বাগান, গাছপালা, পুরাতন পুরাতন সব জমি। এদিকে দেখেন। হুম, পিছন সাইডটা সম্পূর্ণ পিছন সাইডটা লোকেশন। যান, আমাদের ভিতরে যান। এটা বাড়ি ঘর, এই যে ঘরের জানলা নাই, সব দরজা দেখো না, প্রত্যেকটা দরজা দুটো করে প্রহরী থাকতো, বুঝছো না? এটাই হচ্ছে জমিদারের বাড়ি, প্রত্যেকটা দরজা দুটো করে প্রহরী থাকতো। সেই কাজ, তাদের যে ডিজাইন ছিল আর কি। আসো মা, আসো বাবা, আসো।
বাবা আসো, বাবা আসো, সবারই থাকা লাগে। ইঁদুর যাচ্ছে, ঘোরাঘুরি করছে। আর এখানে ঠান্ডা, আসলে ঠান্ডা না এই জায়গাটা। গাছের জন্য তো অবশ্যই এইটার জন্য ঠান্ডা। আসো আসো আসো, ইঁদুর আসো, ইঁদুর আসো। এই যে দৌড়াদৌড়ি করছে। ছোট ঘর আর অনেক, হ্যাঁ, এগুলো একসময় যখন চা সাজানো ছিল, জাঁকজমকপূর্ণ ছিল এই জায়গাগুলোতে। হ্যাঁ, কত জাঁকজমকপূর্ণ ছিল এই জায়গাগুলো। যান এদিকে যান, এদিকে আসেন। এদিকে আসেন। এই সাথে বিশাল শিকল ছিল। আচ্ছা, এখানে চোর বদমাইশদের সাজা দেওয়া হয়েছে নাকি? একটা মঞ্চ, হ্যাঁ, এটাই তো বোঝা যাচ্ছে নাকি? ওই যে রাজা বসে থেকে নাচ দেখতো, উপরে থেকে নাচ দেখতো। হ্যাঁ, এটা হচ্ছে ঘুরতো, এটা দিয়ে ঘুরতো, এটা ঘুরে, ওই যে সুন্দর করে এটা ঘুরে। এটা আসলে আমরা যেটা ধারণা করছিলাম সেটা না। এখানে যে নৃত্য করতো বাবা, রাজারা নৃত্য করতো, সারে কামা পাতা নিশা, এই সারে কামা পাতা নিশা, পাতা নিশা, পাতা নিশা। এখানে রাজারা নৃত্য করতো। কোথায় সিঁড়ি বন্ধ? সে এটা আতুর দরজা। দুই পাশে, এই পাশে যেরকম সুন্দর, এই পাশেও সেরকমই সুন্দর। এই ঘরগুলো রক্ষিত অবস্থায় আছে, ভিতরে ঢোকা নিষেধ, ভিতরে ঢোকা নিষেধ। আর সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, এই সোজা ওই ঘরে সিঁড়ি থাকা উচিত কথা। কিছু সংরক্ষিত সতর্কীকরণ অবশ্যই মেনে চলা উচিত প্রত্যেকের। সুন্দর করে যান, যান। মা আসছে, আসো এদিকে, আসো ছবি তুলি।